বাজলো তোমার আলোর বেনু, মাতলো রে ভুবন, বাজলো তোমার আলোর বেনু। আজ প্রভাতে সে সুর শুনে খুলে দিনু মন, বাজলো 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 তোমার আলোর বেনু। সকলকে জানাই মহালয়ার প্রীতি ও শুভেচ্ছা। এই দিনটির সাথে বাঙালির এক অন্যরকম আবেগ জড়িয়ে আছে। আমরা যতই আধুনিকতায় প্রবেশ করি না কেন, আমাদের শৈশবের ফেলে আসা মহালয়ার দিনগুলি এখনও যেন পিছু টানে। আজকের উপস্থাপনায় সেই ছেলেবেলার ফেলে আসা কিছু মুহূর্তকে তুলে ধরার চেষ্টা করলাম। শুনতে থাকুন। সুমি, এই সুমি, আয় আমার পাশে বস, কথা আছে রে তোর সাথে। এই স্নেহা, একটু সরে বস না রে, সুমি আমাদের সাথে এই বেঞ্চে বসবে। না না, তাহলে তো 5 জন হয়ে যাবে রে, এত গাদাগাদি করে কি বসা যায়? 4 জনই তো বেশ ছিলাম। বস না আজ একটু কষ্ট করে, 2-3 দিনের মধ্যে তো পুজোর ছুটি পড়ে যাবে। সবাই মিলে পুজোয় কার কটা জামা হয়েছে গুনতে হবে তো। কাল তো মহালয়া, এই নিয়ে গল্প করবো রে। আর সুমিদের বাড়িতে টিভি আছে, আমাদের বাড়ি তো নেই, তাই ওকে একটু বলে নিই রে। ও হ্যাঁ, তাই তো, ঠিক বলেছিস। সুমি, কাল তো মহালয়া, শোন না রে, তোদের বাড়িতে আমি, স্নেহা, পিকলু, আমার ঠাকুরমা সবাই যাব কিন্তু ভোরবেলায়। তোদের সদর দরজাটা একটু খুলে রাখিস রে। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। নিপা, এই কথাটা সকাল থেকে স্কুলে আসার আগেও বলেছিস অনেকবার, আর কতবার বলবি রে? ঠিক খুলে রাখবো। আর আমার আগে আমার ঠাকুমাই উঠে যাবে, চিন্তা করিস না তো তুই। তবুও উদ্বিগ্নতার কারণে আর চাপা উত্তেজনায় নিপা, পিকলু, সুমি, স্নেহাদের সারা রাত ঘুমই হলো না। কিন্তু ঠিক ভোর 4টের সময় কৌতূহলী চোখ দুটি ঘুমের কোলে ঢলে পড়ল। হঠাৎই ঠাকুমার রেডিওর মহালয়ার আওয়াজে বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের সেই গলায় কানে যেতেই নিপা ধর্মড়িয়ে ভাইকে ঠেলা দিয়ে উঠিয়ে দৌড় মারল দরজা খুলে। দিদি দাঁড়া একটু আমার জন্যে, আমিও যাব। ওদিকে মা ঠাকুমার চিৎকার, ওরে একটা চাদর নিয়ে যা, বাইরে ঠান্ডা পড়েছে। তা কে শোনে কার কথা? অগত্যা মাই হাতে 2টি চাদর নিয়ে পিছন পিছন আসে সুমিদের বাড়িতে। নিপাদের বাড়িতে যদিও একটি পুরনো রেডিও আছে, তবে বাচ্চাদের মন কি আর ওই শ্রুতিতে মানতে চায়? একেবারে জীবন্ত মা দুর্গাকে দেখবে যে। এই রে ভাই, দেখেছিস ওদের দরজায় কত জোড়া জুতো? সবাই চলে এসেছে রে, আর মহালয়া বোধহয় শুরু হয়ে গেছে। আরে না না দিদি, এই তো সবে শুরু হয়েছে। নিপা, তোরা চলে এসেছিস, আয় আয়। সকলে মিলে মাটির মেঝেতে পেতে রাখা মাদুরের উপর বসে পড়ল। কে সুমি, তোর বোন এখনো ঘুমিয়ে আছে? দেখবে না নাকি মহালয়া? হ্যাঁ রে, দেখবে, মা দুর্গার যুদ্ধের আগেই দেখবে উঠে গেছে। সকলে মনোযোগ সহকারে মা দুর্গার সৃষ্টি থেকে শুরু করে সবটাই দেখছে। তবে যতটা না মন দিয়ে দেখছে, তার থেকে নিজেদের মধ্যে কথা বলছে বেশি। দেখ দেখ, মা দুর্গার 3 নাম্বার চোখটা। মা দুর্গা এবার রেগে গেছে। মহিষাসুরের সিং দুটো দেখেছিস?
মা দুর্গার 10টা হাত। ইস, আমারও যদি 10টা হাত থাকতো। অমনি বড়রা কেউ বলে ওঠে, উফ, তোরা একটু থামতো, আগে শুনতে দে বাবা। মুগ্ধ হয়ে ওরা দেখল ওদের কাছে মা দুর্গা যেন কল্পনার জগৎ থেকে উঠে এসে ধরা দিল। ধান ক্ষেতের দুধারে ঘাসের আগায় শিশিরের বিন্দু, মাঠে সাদা কাশবন, জলে ভাসমান শালুকের ফুল যেন মা দুর্গার আগমন বার্তা জানিয়ে দিচ্ছে। আর এর সাথে উপরি পাওনা দূরে বাগান থেকে ভেসে আসা শিউলি ফুলের গন্ধ। কি এক মুহূর্তের জন্যে হলেও আমরা সেই আমাদের ছোটবেলাটায় ফিরে গেলাম, তাই তো? সত্যি সেই ফেলে আসা দিনগুলি স্মৃতির পাতায় মাঝে মধ্যে নাড়া দেয়। মনে হয় এক মুহূর্তের জন্যে যদি রূপকথার জাদুর কাঠি দিয়ে ফিরে পাওয়া যেত আমাদের সেই দুরন্ত ছোটবেলা। আপনাদের ছোটবেলার মহালয়ার দিনগুলি কিভাবে কাটতো অবশ্যই জানাবেন। আর ভালো লাগলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ। শিশিরে শিশিরে শারদ আকাশে ভোরের আগমনী। শিশিরে শিশিরে শারদ আকাশে ভোরের আগমনী। শিউলি ঝরানো দিন আনেছে, শিউলি ঝরানো দিন আনেছে, চিরদিনের বাণী ভোরে